আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার এই ভিডিওটার টপিক হচ্ছে যে আসলে আমি কি নিয়ে পড়াশোনা করেছি বা আমি কি নিয়ে পড়াশোনা করছি। মানে মূলত আমি আসলে আমার পড়াশোনার A to Z নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। একদম ছোটবেলায় আমি 3.5 বা 4.5 বছর বয়স এরকম সময় আর কি স্কুলে ভর্তি হই। একদমই আমাদের পাশে মানে বাসার পাশে যে পাড়ার ছোটখাটো স্কুল থাকে না, সেরকম একটা স্কুলে ভর্তি হই। ওখানে আমি প্লে বেবি 2 বছর পড়ি। দেন তারপরে আমি ওখান থেকে অ্যাডমিশন নেই ব্যাটালিয়ানে, আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো ওখানে আবার আমি বেবিতে গিয়ে ভর্তি হই। সো আমার আসলে লাইফে দুবার বেবিতে পড়া হয়েছে, একবার ওই ছোটোখাটো একটা গ্রামের স্কুলে আর একটা হচ্ছে ব্যাটালিয়ান স্কুলে। তো ব্যাটালিয়ান থেকে আমি এসএসসি পাশ করি। দেন আমি এসএসসির পরে আমার লাইফ একটুখানি এলোমেলো হয়ে যায়। আমি ঢাকা কাজী নজরুল ইসলামে ওখানে চান্স পাই ইন্টারে। তো আমার আসলে ঢাকাতে যাওয়া হয় না। তো অ্যাডমিশনের টাইম অলরেডি শেষের দিকে, মানে শেষ হয়ে যায়, তারপর আমার যাওয়া হয় না একটুখানি ফ্যামিলিগত প্রবলেমের কারণে। তো তখন আমার আসলে আমি তো অনেক কান্না করি বাসায় এসে। তো বাসায় তো আম্মু বলতেছে কোথায় পড়বো, তাহলে এখন তো কলেজে আর বগুড়াতে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। তখন আমাদের টাইম থেকেই প্রথম হচ্ছে অনলাইনে আর কি অ্যাডমিশনের সিস্টেমটা চালু হয়। তো তারপরে কোথায় ভর্তি হবো, আমি ডিপ্লোমাতে ভর্তি হইলাম। তারপরে আমার লাইফটা ডিপ্লোমায় চলে গেল। তো আমি ডিপ্লোমা করি মেকানিক্যাল থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করি। ডিপ্লোমা কমপ্লিট করা এর মাঝখানে একটু একটা কথা আছে যে আমি ডিপ্লোমা পড়তে পড়তে আমার আর কি ভালো লাগে না। মেকানিক্যাল ডিপার্টমেন্টটা আসলে একটুখানি তো কষ্টের, একটুখানি পরিশ্রমের, আর একটুখানি হার্ড, প্রচুর ম্যাথ আছে আর প্রচুর একটু কঠিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ক্লাসে ভালো লাগতো না। এর কারণ হচ্ছে মাত্র 6টা মেয়ে, আমরা 7জন অ্যাডমিশনের পর থেকে 7টা মেয়ে ছিল। পরে একটা মেয়ে ক্যান্সেল হয়ে যায়, তারপরে মানে ও আর আসে না। তারপরে আমি হচ্ছে 6টা মেয়ে। সো আর ওরা একটু অন্যরকম টাইপের, একটু কম কথা বলে বা একটু মানে অন্যরকম আর কি। আমি যেরকম একটু বেশি চঞ্চল টাইপের, ওরা একটু অন্যরকম টাইপের। সো আমি অনেক মনমরা হয়ে বসে থাকতাম, ভালো লাগতো না। বাসায় এসে তো আবার কান্না যে আমি ডিপ্লোমা পড়বো না। তো পরবর্তীতে আবার কি হয়, তখন আমার একটা পরিচিত আঙ্কেল কলেজের প্রিন্সিপাল। সো আমি সেখান থেকে আমি আবার কলেজের নামটা বলবো না, বাট আমি ওখানে পরে রেজিস্ট্রেশন করে আমি ইন্টারটা কমপ্লিট করি। ইন্টার পরীক্ষাটা আমার দেওয়া হয়। পরীক্ষা মানে যখন ফর্ম ফিল আপের ডেট হয় তখন আমি জানতে পারি যে না, আসলে আমার ফর্ম ফিল আপটা হয়েছে, ফাইনালি হয়েছে, আর আমি পরীক্ষা দিব। কিন্তু আমি কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিই। একদমই মানে বই খাতা তো কিছু কিনেই নি, কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিই। দিয়ে আমি 3.75 সামথিং এরকম পাইছিলাম। তো তখন আরও মন খারাপ যে সারা জীবনে A+ গোল্ডেন এগুলো পাই আসলাম, ওখানে ইন্টার যে 3.75 পাইলাম। যাই হোক, আমার ইন্টারটা কমপ্লিট হলো। ডিপ্লোমা তখন আমার সেকেন্ড ইয়ার চলে। হ্যাঁ, 4th সেমিস্টার চলে গেছে তখন, 5th সেমিস্টারে। এদিকে আমি ডিপ্লোমাটা কমপ্লিট করতেছি, এদিকে আমার ইন্টারটাও কমপ্লিট হয়ে থাকলো। বাট আমার ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। তো মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, বাট ওই যে আমি 3.75 পাইলাম, আহ, যার কারণে আমি আর ফর্মই তুলতে পারলাম না। অন্যান্য সময় তাও হচ্ছে 8 থাকলে উঠাইতো, মানে ফর্ম উঠানো যেত মেডিকেলে। বাট আমার সময় থেকেই 9 করে দিল কেন জানি ওই টাইমটাতে। মানে আমি ফর্ম উঠাতে গেলাম, যে দেখলাম যে আমার মার্কে হচ্ছে না। বাট মানে আমি খালি বারবার ডিস্ট্রয় হচ্ছি, মানে আমার মনটা খালি বারবার ভেঙে যাচ্ছে। আমি যেটা করতে চাচ্ছি সেটাতেই আমার সমস্যা হচ্ছে। পরে আমি তো মেডিকেলে ফর্মই তুলতে পারলাম না, পরীক্ষা দেওয়া তো দূরেই থাকলো। পরে এমনি ঢাকা ভার্সিটি এই সে জগন্নাথ জাহাঙ্গীর এগুলাতে এমনি যাই ঘুরে ঘুরে আসছে। পরীক্ষা তো দেন তো কোনো প্রিপারেশনই নাই, পড়াশোনা কিছুই করিনি, ওগুলাতে পড়ারও আমার কোনো ইচ্ছা নাই। যাই ঘুরে ঘুরে এমনি খালি ঘুরে আসলাম। তারপরে আমার হচ্ছে ডিপ্লোমাটা, ওগুলো তো সরি, ডিপ্লোমা তো এই মাসে কিন্তু ডিপ্লোমা আমার কন্টিনিউ চলতেছে। আমি কন্টিনিউ ডিপ্লোমাতে পরীক্ষা দিচ্ছি, ক্লাস করতেছি। আর বগুড়া সরকারি পলিটেকনিক তো রেগুলার ক্লাস করতে হয়। এটা যারা পলিটেকনিক্যালি পড়ে এখন জানে, এখনকার সিস্টেম কীরকম আমি জানি না। বাট আমার ডিপার্টমেন্টে জিন্দা আলী স্যার ছিল, তারপরে পিকে স্যার ছিল, শফিক পিকে, মুস্তাফিজুর স্যার, তারপরে আপেল স্যার। মানে আমাদের ডিপার্টমেন্টটা মানে পুরাই কঠোর ছিল। তারপরে সিআই পরে আসলো হচ্ছে
আলাম পরে জিন্দারি স্যার চলে যাও, জিন্দারি স্যার ভিটিআইটিআই চলে গেল, তারপর আরেকটা স্যার আসলো সিআই হিসেবে, ওনাকেও হচ্ছে মানে উনি আগে আমাদের এমনি নর্মাল স্যার ছিল। তো যাই হোক আমাদের মানে একদিন মিস দিলে স্যারেরা খুবই বকাবকি করতো, মানে ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগই নেই। এখন স্যারেরা তো সবাই রিটায়ার করছে, বেশিরভাগ বেশিরভাগ প্রমোশন হয়ে চলে গেছে। তো এখনকার অবস্থা আমি বলতে পারছি না, বাট আমার টাইমে প্রত্যেক দিন ক্লাস করতে হতো। তো এর মাঝখানে আমি আবার এমনি ভাবলাম যে ইন্টারটা যেহেতু কমপ্লিট করলাম, তাহলে আমি অনার্সটাও করি, কমপ্লিট করি। বসে থেকে কি করব, অনার্সটা করি, দেখি কি হয়। আর এখানে যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টও ডিপ্লোমা করতেছি, তাহলে আমি আমার পছন্দ অনুযায়ী, মানে আমি যেরকম একটা শিল্পী মানুষ, আমার একটু এগুলো ভালো লাগে। শিল্পী যেহেতু, তো আমার একটু উপন্যাস সাহিত্য এগুলো একটু ভালো লাগে, তো আমি বাংলাতে পড়বো, বাংলাতে পড়বো। আর আমার খালামণি, আমার ছোট খালামণি, উনিও বাংলায় পড়তো। তো আমার এই খালামণিটা খুবই পছন্দের ছিল, কিন্তু ওই খালামণিটা খুব তাড়াতাড়ি মারা যায়। মানে ওই খালামণিটা মাস্টার্স কমপ্লিট করে খালামণি ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আর যেদিন ধরা পড়ে তার 3 দিনের মাথাতেই খালামণি মারা যায়। সো আমার খালামণি আমার একটা আইডিয়াল ছিল। খালামণির পড়া, খালামণি যখন বই পড়তো তখন আমিও একটু একটু খালামণির বইগুলো পড়তাম, দেখতাম। তো এই জন্য আমার বাংলার প্রতি একটুখানি আকর্ষণ আগে থেকেই ছিল। তো এই জন্য আমি বাংলা ডিপার্টমেন্ট নেই। তো এখানেও একটা ঝামেলা হয়, মানে সবগুলো চয়েস আমি বগুড়ার মাঝখানে দেই। বগুড়ার মাঝে একটা কলেজ শুধু আমি দেই আমার ডিস্ট্রিক্টের বাহিরে, যে আচ্ছা আমি এটা দেই, এটা একটু দেই তো দেখি তো। মানে আমি যা, আমার এতটাই ব্যাড লাক, ওই ডিস্ট্রিক্টের বাহিরে যে চয়েসটা দিয়েছি সেইটাই আসছে আমার। লাও, এখন কি করব, যেহেতু আসছে মানে এই অনলাইনের এই অ্যাপ্লিকেশনটা না, মানে আমার কেমন জানি, মানে কি আমার অনলাইন না, আসলে সবাই বলে যে আমি নাকি অনলাইনে খুব থাকি, অনলাইন খুব পছন্দ করি, বাট বেসিক্যালি আমি কিন্তু অনলাইন একদমই পছন্দ করি না। আমার 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 প্রচুর প্যারা দিছে আমার অনলাইন এই সিস্টেমটা। তো পরে আমি, হ্যাঁ ওকে ঠিক আছে ফাইন, আমি ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে ভর্তি হলাম। তারপরে তো আমার ডিপ্লোমা কমপ্লিট হলো, ওখানেও আমি পরীক্ষা দিচ্ছি, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম। তারপরে হচ্ছে ডিপ্লোমা পরীক্ষা শেষ হয়ে গেল। আমি সেকেন্ড ইয়ারের পরীক্ষা আর অনার্সের দিইনি, কারণ আমি ওই টাইমে গাজীপুরে ছিলাম ডুয়েটের অ্যাডমিশনের জন্য। আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি যেহেতু এগুলো ভার্সিটিতে পড়তে পারলাম না, তাহলে আমি ডুয়েটেই পড়বো। ইচ্ছাটা এটাই ছিল যে এখন আমি আর কোন দিকে ফোকাস করবো না, আমার ডুয়েটে পড়তে হবে। সো আমি গাজীপুরে চলে গেলাম, অ্যাডমিশন কোচিং করলাম। ফার্স্ট টাইমে আমার চান্স হয়নি, হইলো না, ফেলু। সেকেন্ড টাইমে যখন আমি খুব মনোযোগ দিয়ে একদম পড়া শুরু করলাম, সেকেন্ড টাইমে আমি আমার কোচিংয়ে ফার্স্ট হইলাম, ফার্স্ট পরীক্ষায় কোচিংয়ে ফার্স্ট হইলাম। তারপরে লাউঠালা 17 তারিখ থেকে, না 17 তারিখে বঙ্গবন্ধুর জন্মদিন হলো মেবি, 19 তারিখ থেকে সবকিছু লকডাউন করে দিল করোনা। এই করোনা শুরু হলো, কি একটা অবস্থা, মানে আমি ব্যাগ বুচকা বাঁধিয়ে চলে আসলাম। দেন অনেক সময় চলে গেল, সব কিছু তো বন্ধ, মানে 20 সাল চলে আসলো, আমারও করোনা হলো। আমারও করোনা হয়েছিল, করোনা আমি রিকভারি করলাম। দেন আমার একটা বাসায় বার্থডে ছোটখাটো গেট টুগেদার হলো। দেন সামথিং, হুট করে আমার একটা বিয়ে হয়ে গেল। মানে জানি না, মানে আমার কপালটা কিরকম জানি, হুট করে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আর বিএসসি করা হলো না। ভাবলাম যে আচ্ছা অ্যাডমিশনে যাবো, আমার অ্যাডমিশনে যাওয়া গেল না। তারপরে যে আমি আমি স্কলারশিপে ট্রাই করবো সেটাও না, আমি যে বগুড়া থেকে মেকানিক্যালে যে বিএসসি করবো এটারও কোনো সুযোগ নেই। কি একটু এমএসএস এর ইয়ে করতে চাইলাম, বাট ওখানে তো কি জানি ঝামেলায় এসে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাই। এখন আমার বিএসসি করতে গেলে ঢাকায় যেয়ে করতে হবে, এই সুযোগটা আমার ছিল না। আর আর তারপরে তো রোজ রোজ হইলো। রোজের কারণে আমি যে অনার্সটা কমপ্লিট করব এটাও আমি বিয়ের পরে, মানে করোনার পরে আমি আর কি শুরু করতে পারিনি। তো তারপর রোজ হওয়ার পরে যে আমি আবার পরে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলাম, আর এবার থার্ড ইয়ারে পরীক্ষা দিলাম। সো আর একটা বছর আছে ফাইনাল ইয়ার, এখন এটা কমপ্লিট করি, দেখি তারপরে আমার লাইফে কি চেঞ্জ আসে, কি হয়। মানে মানে এত প্যারাতে গেছি আমার পড়ালেখার উপর দিয়ে, যে এত 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 প্যারা গেছে। মানে আমি প্রায় 15-র পর থেকে, 2016 সাল থেকে এই এখন পর্যন্ত, মানে এত ঝড় তুফান যাচ্ছে, মানে আমি বুঝেই উঠতে পারছি না যে আমি আসলে কোনটা থেকে বের হয়ে কোনটাতে যাচ্ছি, কোনটা থেকে বের হয়ে কোনটাতে যাচ্ছি, মানে কি না কি হয়ে যাচ্ছে। এখন আমি ডিসাইড করছি যে এরপরে যেটা করব, একদমই মানে 1 বছর ধরে ভাববো, আগে ভাববো, আগে ওইটা নিয়ে একদম, মানে কি কোচিং করব, তারপরে আমি সেই কাজটা করব। মানে আমি এখন থেকে আর হুটহাট কোনো কাজ করব না। মানুষ বলে না যে বয়সের দোষ থাকে, হুটহাটে ডিসিশন নিলে বা হুটহাটে আচ্ছা আচ্ছা করলাম ওটা করলাম এটা করলাম, এরকম করে বা সামথিং আমার ভাগ্যেও হয়তো বা ছিল, করতে করতে মানে আমার লাইফটা মানে
জাস্ট মনে হয় যে 15 থেকে 15 না সরি 16 থেকে এই 24 পর্যন্ত সাম কিছু বাদ দিয়ে ফেলে দিই। অনেকও ভালো কিছু আছে, অনেক ভালো আছে, আমি এটা বলছি না যে শুধু খারাপ দিয়ে ভর্তি, বাট তা না, অনেক ভালো কিছু আছে, বাট খারাপই বেশি। সো এখন সবাই আমার জন্য দোয়া করো, আমার লাইফটা যেন এখন খুব ভালোভাবে একটা সেটেলমেন্টে আসে, আর ভালোভাবে যেন আমি সব কিছু গুছাই নিতে পারি। তো এই দোয়াই আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করো সবাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার মনে হয় যে আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, একটা বেসিক ধারণা দিতে পারছি। অনেকেই বলে যে আপু আপনি ডিপ্লোমা করছেন, বা আপু আপনি অনার্স কেন করতেছেন, এখন ডিপ্লোমা করার পর আবার অনার্স করতে আসছেন কেন, বা অনার্সই করতেছিলেন তাহলে ডিপ্লোমা কেন করলেন, মানে এরকম হাজারটা প্রশ্ন ছিল। তো আমি আসলে এভাবে বুঝাইতে পারছিলাম না, এই জন্য ভাবলাম যে একটা ভিডিওতে আমি আসলে সবগুলা জিনিসটা একদম ভালোভাবে বুঝাই বলবো যে আসলে ব্যাপারটা কি, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার পড়াশোনার হিস্টোরিটা এটাই। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।